হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকাল সকাল ম্যাডামের নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখানে হচ্ছে গাহওয়া বানাইতেছিলাম আর 4টা ডিম সিদ্ধ করছিলাম। আর এখন হচ্ছে বাজে সকাল 6:30, একদম ভোরবেলা। রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো মানুষজন নাই আর বেশ একটা গাড়িও চলাচল করতেছে না। একদম মনোরম একটা পরিবেশ। আমাদের রান্নাঘরের জানালার সামনে যে গাছটা ছিল, আগে ছিল গাছটা অনেক ছোট, এখন অনেক বড় হয়ে গেছে। সেজন্য বাইরে রাস্তাটা ভালো মতো দেখাও যায় না। আর এত সকালে নাস্তা বানানোর কারণ হচ্ছে আমার ম্যাডামে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, সে আর ঘুমায় না, ঘুমায় হচ্ছে জোহরের নামাজ পড়বে। তারপরে ম্যাডামে আমাকে এত সকালবেলা ডাইকে তুলছে, বললো যে আমাকে একটু গাহওয়া বানিয়ে দে আর একটু ডিম সেদ্ধ করে আমাকে নাস্তাটা দিয়ে যা, পরে তুই গিয়ে ঘুমা। কারণ আমি হচ্ছে শুক্রবার দিন একটু লেট করে উঠি, যেহেতু বৃহস্পতিবার রাত্রেবেলা হচ্ছে আমি সমস্ত কাজ কাম সাইরে রাখি। তো আপনাদের সবাইকে জানাই জুম্মা মুবারক। প্রতি সপ্তাহে শুক্রবারে আমি একটু ঘুমের থেকে লেট করে উঠি, কিন্তু ফজরের সময় আর কি ম্যাডামরে নাস্তা বানিয়ে দিই। ফজরের সময় না, 6টা 6:30 কি 7টার সময় ম্যাডামকে নাস্তা বানিয়ে দিই। ম্যাডাম খাওয়া দাওয়া করে কোরআন শরীফ পড়ে, হাঁটাহাঁটি করে রুমের ভিতরে। নাস্তা বানানো হয়ে গেলে আমি আবার গিয়ে ঘুমাই। আর ঘুমের থেকে ওইটা হচ্ছে বাসায় টুকিটাকি যত কাজ কাম থাকে আমি আস্তে আস্তে করি। করার পর ম্যাডামে যদি দুপুরে কিছু খাইতে চাই তো দিই। ম্যাডামে আগেই আমাকে বলে রাখছিল যে আজকে আমাদের বাসায় কোনো রান্না বান্না নাই, কারণ নিস্তালার ম্যাডামের মেয়েরা আজকে বাপের বাড়িতে আসবে শুক্রবার যেহেতু। তো আন্টিকে যেন আমি একটু কাজে হেল্প করি। তো আন্টিদের বাসায় চলে আসলাম আজকে আর কি। ঘুমের থেকে ওইটা বাসায় টুকিটাকি যা কাজ টাজ ছিল সাইরা পরে এসে দেখে আন্টি এই জায়গায় হচ্ছে তার ম্যাডামের যে মেয়েরা আসবে তাদের কাছকে হচ্ছে মুরগি আর হচ্ছে যে ম্যাশিক হবে। আর এই ম্যাশিটা কিন্তু সৌদি আরবের জনপ্রিয় একটা খাবার। বিশেষ করে হচ্ছে এই খাবারটা মিশরের মানুষরা অনেক বেশি খায়। কিভাবে এই ম্যাশিটা বানানো লাগে বা কিভাবে রান্না করতে হয়, কিভাবে খাই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জায়গায় হচ্ছে আমি আন্টিকে হেল্প করার জন্য আসছি, তাই ভাবলাম আগে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর এই সাইডে 3টা মুরগি কাইটা পরে লেবু মশলা দিয়ে মাখায় রাখছে। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে বেশিরভাগ আপুরা, যে আপু এই মুরগিগুলা কাইটা আবার মশলা দিয়ে মাখায় রাখার বা লেবু দিয়ে মাখায় রাখার কি আছে, তাহলে তো এইগুলার হচ্ছে ফ্লেভার নষ্ট হয়ে যায়। আসলে সৌদিরা এরকমভাবে খায়, না হলে তাদের কাছে নাকি গন্ধ লাগে। এজন্য বাসায় মুরগি আনলে পরে আগে মশলা বা লেবু চিপা পরে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত মাখায় রাখে, পরে ধুয়ে রান্না বসায়। তো যে দেখুন পাতাকপি হচ্ছে আগের থেকে সিদ্ধ করে রাখছিল পেয়ার আন্টি, সিদ্ধ করে ফ্রিজে ফ্রোজিং করে রাখছে। পাতাকপিগুলো সেদ্ধ করার পরে কিন্তু সাইজ মতো টুকরা টুকরা করে কেটে নিছিলাম। তারপরে হচ্ছে যে চাল কষাইছি, টমেটো পেঁয়াজ যত ধরনের মশলা টশলা আছে সব দিয়ে ওই যে আলা চালটা কষাইয়া পরে হচ্ছে যে পাতাকপির ভিতরে অল্প অল্প করে দিতে হয় আর পাতাকপিটা পেঁচাইতে হয়। আমার কাছে এই জিনিসটা হচ্ছে দেখতে বা এরকম কিভাবে বুঝাবো, আপনাদের বোঝানোর মতো ভাষা নেই, কারণ এক এক দেশের খাবার এক এক রকম। আমাদের দেশের খাবার বা সৌদি আরবের খাবার বা অন্যান্য দেশের খাবার, কোনো দেশের খাবারের সাথে কিন্তু কোনো দেশের খাবার মিলে না। তবে এই খাবারটা একদম খারাপ না, খাইতে অনেক বেশি মজা লাগে মুরগি ভাজা দিয়ে। অনেকক্ষণ পর্যন্ত বইসা বইসা বানাইছি, বানাই পরে এখন হচ্ছে পাতিলের ভিতরে হাজাইতেছিলাম, মানে সাজাইতেছিলাম সুন্দর মতো একটা 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 করে, এরকম ভাবে আর কি এগুলো রান্না করতে হয়। তো পাতিলের নিচে হচ্ছে আন্টি যে ভেড়ির তেল আর হচ্ছে কিছু পাতাকপির মানে নষ্ট পাতা দিছে, মানে নষ্ট না ভালো আর কি, তবে সিরা পাতা। তো ওগুলো দেওয়ার পর হচ্ছে যে আমি এরকম ভাবে একটা 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 করে সারি 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 মানে ভাজ 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 করে হচ্ছে পাতিলের ভিতরে সাজাইতেছিলাম। তাহলে কি হবে যে ঝোল যখন মুরগি সেদ্ধ করা ঝোল দিয়ে আবার এই ম্যাশিটা রান্না করব, তখন হচ্ছে একদম সিরিয়ালে সিরিয়ালে একদম আনাম থাকবে, একটা একটা গায়ের সাথে লাগবে না বা ভাঙে যাবে না বা আঠা আঠা লাগবে না, একদম সুন্দর হবে আর কি। তাই আমিও কিন্তু বাসায় এরকমভাবে অনেক রান্না করি মাঝে মাঝেই, কিন্তু আজকে হচ্ছে নিস্তালা রান্না করতেছি। আর এখন মাত্র শীত আসছে, মাত্র পাতাকপি উঠছে, এখন প্রতিনিয়ত অহরহ আমাদের বাসায় এগুলাই খাবে। কারণ আমার ম্যাডামে, নিস্তালার ম্যাডামে বা আমার ম্যাডামের ভাগ্নিরা এই ম্যাশিটা অনেক অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, যাইতে যাইতে এক পাতিলা বানাইছি, তার উপর হচ্ছে যে বললাম টুকরা টুকরা পাতা ছিল, তো ওগুলাও দিয়ে দিতেছি, কারণ আমার ম্যাডামের বোন হচ্ছে এই পাতাগুলা রান্না করার পর খাইতে অনেক বেশি পছন্দ করে। তো এখন হচ্ছে আমি এক হাত দিয়ে পাতিলাটা উঠানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু দেখলাম না বাবা পাতিলাটা অনেক বেশি ভারী আর অনেকগুলো মেশি এটার ভিতরে ওজন। পরে আন্টিকে বললাম আন্টি তুমি উঠাও। তো এই যে দেখুন এখন হচ্ছে আন্টি মুরগিটা রান্না বসায় দিবে। মুরগিটা রান্না করা হয়ে গেলে তাই হচ্ছে এইটা আবার রান্না করবে মেশিটা। যে মুরগিগুলা কাইটা আগে মাখায় রাখছিল মশলা দিয়ে, সেগুলো হচ্ছে একটা একটা করে ধুইয়া পরে আবার পরিষ্কার পানির ভিতরে রাখতেছে, ওই জায়গা থেকে হচ্ছে ডেকচির ভিতরে দিয়ে তো রান্না করবে। তো যেহেতু আমি আন্টিকে আজকে হেল্প করতে আসছি আর আমার ম্যাডাম নিস্তালায় খাবে, আর নিস্তালায় আজকে ভালোই ছোটোখাটো একটা অনুষ্ঠান। আর এই বাসায় হচ্ছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার অনুষ্ঠান হয়, কারণ মেয়েরা হচ্ছে প্রতি সপ্তাহে 2 দিন আর কি বাপের বাড়িতে আসে। আমাদের দেশের মতো না, আমাদের দেশের মানুষ যেমন হচ্ছে নিজের সংসার পরে নিজের বাসার কাজ কাম রাইখা বাপের বাড়িতে অত বেশি একটা আসতে
পারে না মেয়েরা, কিন্তু এই দেশের ব্যাপারটা একটু অন্যরকম। এই দেশে হচ্ছে মেয়েরা প্রতি সপ্তাহে 2 দিন 1 দিন আসবেই মা বাবারে দেখার জন্য। তাছাড়া বড় কথা হয়েছে এই দেশে গাড়ি আছে, যে কোনো সময় আসা যায়। আর এই দেশের মানুষের ওইরকম একটা সংসারের কোনো চিন্তা নাই, যার যার বাসায় কাজের লোক আছে। এর অর্ধেক দিন শুধু ঘুমায় থাকে, রাত ভরে খায় যখন খাইতে ইচ্ছা করে টাইম অনুযায়ী। আর হচ্ছে যে বিকাল হইলে পরে মেকআপ টেকআপ করে সাজুগাজু করে হয় বাপের বাড়ি যায়, এই বাড়ি যায়, ওই বাড়ি যায়, বা পার্কে যায় ঘুরে। মানে এই দেশের মানুষের হচ্ছে লাইফটা অনেক অনেক বেশি সুন্দর। সুন্দর বলতে মানে অনেক বেশি ভালো। তাদের যখন যা খুশি তখন তাই তারা করতে পারে। কোনো রান্না বান্নার চিন্তা নাই, কোনো খাওয়ার চিন্তা নাই, কোনো রকম কোনো টেনশনই নাই বলতে গেলে। আর হচ্ছে টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা বেশি থাকলে মানুষের যা হয় আর কি। তো যাই হোক, অনেক অনেক গল্প করলাম। এই কোনা দিয়ে হচ্ছে আন্টি মুরগিটা প্রেশার কুকারে বসাই দিছে, তার ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি দিছে, টমেটো দিছে, কাঁচামরিচ দিছে, ক্যাপসিকাম মরিচ দিছে, পরে কয়েক ধরনের মশলা দিছে, পরে দিছে লবণ, এখন দিয়ে দিব হচ্ছে এলাচ। হ্যাঁ, এলাচ দিছে। আর আমিও মুরগি এই সেম প্রসেসে সেদ্ধ করি, কিন্তু হচ্ছে আমি এত পেঁয়াজ দিই না, কারণ আমার ম্যাডাম এত পেঁয়াজ পছন্দ করে না। তো এক একজনের বাসায় হচ্ছে এক এক রকমভাবে রান্না করে। আর যে যেই বাসায় কাজ করে সেই বাসার ধরন জানে যে তারা কিভাবে খায়, কিভাবে খাইতে পছন্দ করে। লোকেরা ঠিক সেম ওই রকম ভাবেই রান্না করে। তো এই যে দেখুন মুরগির ভিতরে হচ্ছে এখন গরম পানি দিয়ে দিল, ঢাকনা লাগাই দেবে এখন 15 থেকে 20 মিনিটের জন্য। আর যেহেতু পোলট্রি মুরগি এগুলো বেশি একটা সেদ্ধ করতেও হয় না, বেশি আবার সেদ্ধ হয়ে গেলে পরে একদম গইলা যায় আর নরম হয়ে যায়, ভাজতে গেলে তখন হচ্ছে উঠতে চায় না ঠিক মতো। মুরগিটা হয়ে যাওয়ার পর এখন আন্টি হচ্ছে ডেক্সিটা খুলে নিতেছিল সুন্দর মতো। আর এই প্রেশার কুকারটা কিন্তু অনেক বেশি সাবধানে খুলতে হয়। আগে হচ্ছে সিটিটা খোলার পরে একদম পাতিলাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে খুললে পরে অনেক ভালো হয়, না হলে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যাইতে পারে। সতর্কতা বজায় রেখে কাজ করা অনেক ভালো। তো যাই হোক, এই যে দেখুন মুরগিগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, বেশি হয় না কমও হয় না। তাই আন্টি হয়েছে একটা উঠাইতে যায়, হয়েছে ভাঙে ফেলছে। তাই আন্টি বললো একটা চামচ নিয়ে আসি। পরে আমি বললাম দাও তোমার আমি হেল্প করি, যেহেতু আমি দাঁড়াই রয়েছি এই জায়গায়। আর আমি কিন্তু আজকে আন্টিদের বাসায় অনেক অনেক কাজ করছি। আবার ভাইবেন না শুধু ভিডিওই করছি, ভিডিও তো অল্প একটুখানি করছি, কিন্তু তার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকগুলো কাজও করে দিছি। আবার আন্টিও যখন আমাদের বাসায় অনেক অনেক মেহমান আসে বা কখনো অনুষ্ঠান হয়, কাজ থাকে, আন্টিও গিয়ে আমাদের বাসায় কাজ করে দিয়ে আসে। তো এটা কোনো ব্যাপার না, এক জায়গায় থাকলে পরে বাঙালি একজনের কষ্ট আরেকজনের কষ্ট। তো এক জায়গায় থাকলে পরে একটু এরকমভাবে কাজ করতেই হয়। এগুলো উঠাই নেওয়ার পর এখন হচ্ছে যে ম্যাশিটা আগে বানায় রাখছিলাম, ওই ম্যাশিটার ভিতরে হচ্ছে মুরগি সেদ্ধ করার ঝোল দিয়ে পরে রান্না করা হবে। সৌদি আরবে কিন্তু কোনো বাসায় আমার মনে হয় না, বা কারো বাসায় আমি এই পর্যন্ত দেখি নাই যে একদম নর্মাল পানি দিয়ে কোনো কিছু রান্না করে। তারা সবসময় হচ্ছে মুরগি সেদ্ধ বা মাংস সেদ্ধর ঝোল দিয়েই ভাত বা যে কোনো খাবার রান্না করে। তারা শুধু পানির খাবার হয়েছে খাইতে পারে না, বলে কোনো স্বাদ হয় না, কোনো মজা হয় না। আমরা যেমন শুধু পানি দিয়ে ভাত রান্না করি সাদা করে, আমরা ওইরকমভাবে না হলে খাইতে পারি না। আর এদেশের মানুষ হচ্ছে মাংস সেদ্ধ বা মুরগি সেদ্ধ ঝোল ছাড়া কোনো কিছু ভাত বলেন বা অন্য খাবার বলেন রান্না করলে এরা পছন্দ করে না। তো যাই হোক, এই যে এই দেশে এরকমভাবেই খায়। গ্যাসের মধ্যে হচ্ছে আন্টি পরিমাণ মতো মাংস সেদ্ধ ঝোল দিয়ে দিছে। দেওয়ার পরে হচ্ছে যে দেখুন হালকা হালকা বলক আসছে, আর এই পাতাকপির থেকে কিন্তু আরও পানি উঠবে। আর এই অল্প 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 আজই হচ্ছে এই ম্যাশিটা রান্না করতে হবে, একদম ভিতরে চালটা পরিমাণ মতো ফুটবে। পরে হচ্ছে পাতাকপিটাও যে হাফ সেদ্ধ করা আছে পুরাটা সেদ্ধ হবে। হচ্ছে চুলার জালটা একটু কমাইয়া পর হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকে রাখছিলাম। তো এই যে দেখুন এখন হচ্ছে প্রায় হয়ে গেছে, কিন্তু অল্প অল্প পানি আছে। তো মুরগিটা ভাজতে ভাজতে হচ্ছে ম্যাশিটা হয়ে যাবে। তা আন্টি বলতেছিল যে তুই এখান থেকে একটা ম্যাশি উঠায় একটু দেখ তো লবণ বা হচ্ছে মানে চালটা ঠিক মতো ফুটছেনি বা লবণ হয়েছেনি। তা আমি হচ্ছে একবার ভাবলাম যে তাই দেখি, পরে আবার ভাবলাম যে না ঢাইকে রাখি। পরে আন্টি বললো যে না না দেখ, কারণ আমি লবণ একটু কম দিছি না বেশি দিছি, হয়তো বা এখনো সময় আছে, যদি লবণ কম হয় উপর দিয়ে হালকা একটু ছিটাই দিলে পরে হয়ে যাবে। তবে এই যে দেখুন কাটার পরে পাতাকপিটা অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, এবং ভিতরে চালগুলাও সিদ্ধ হয়েছে। আর খাইতে মাশাআল্লাহ সত্যি অনেক বেশি মজা হয়েছিল, একদম খারাপ না, খাওয়া চলে। যারা নাকি আমাদের মতো বাহিরে থাকে তারা তো কম বেশি যেগুলো চিনবে বা পছন্দ না হইলেও আর কি খাইতে হয় বাধ্য হয়ে। আর আমরা কিন্তু আমাদের খাবার আলাদা করে রান্না করে খাই, আমরা কিন্তু সৌদিদের খাবার খাই না বা খাইতে পারি না। তবে মাঝে মাঝে যদি কখনো মনে চায় শখ করে দুই একটু খাই আর কি। সিদ্ধ করে রাখা মুরগিগুলো এখন আন্টি ভাইজে নিতেছিল। আর এই মুরগি ভাজা দেখলে হয়েছে আমার প্রচুর পরিমাণ ভয় করে, কারণ আপনারা ফলো করছেন নাকি জানি না, ভিডিও শুরুতে আমার হাতে মনে হয় কত জায়গায় যে কাটার দাগ বা পুরার দাগ আছে আমি নিজেও জানি না, গুইনা সারতে পারবো না আর কি, গুইনা শেষ করতে পারবো না। যে কোনো একটু সামান্য পরিমাণ তেলের ছিটা বা হচ্ছে একটু খোঁচা মোচা লাগে কাইটে যায়, আর হচ্ছে কালো কালো দাগ হয়ে যায় হাতের উপর দিয়ে। এমনি কালো মানুষ আরও কালো
কালো কালো দাগ হয়ে থাকে, দেখতে অনেক বিচ্ছিরি লাগে। আসলে কাজের মানুষের হাত দেখলে পরে বোঝা যায় যে না এটা কাজের মানুষ, এটা কাজ করে খায় আর কি। আর ভালো একটা মানুষ, নর্মাল একটা মানুষের হাত দেখলেও কিন্তু বোঝা যায় যে না এই মানুষটা হয়তো বা শৌখিনদারি বা তেমন একটা কাজ কাম করে না। তো যাই হোক, ভাগ্যে থাকলে তো করতেই হবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আন্টি হয়েছে যে এখন মেশিটা বড় একটা প্লেটে বেড়ে নিল, কারণ সৌদি আরবের সবাই হচ্ছে একসাথে এক প্লেটে খাওয়া দাওয়া করে। তো দেখুন মেশিগুলো কত সুন্দর হয়েছে না। ভিতরে যে চালগুলো ছিল একটার থেকেও কিন্তু চালগুলো বেরোয় নাই, সবগুলো একদম শক্ত শক্ত হয়ে আর কি ভিতরে রয়ে গেছে। তো এখন হচ্ছে মুরগিগুলো উপরে দিয়ে দিবে। আর সত্য কথা বলতে একদম সিরিয়াসলি মেশিটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই খাবারগুলো হয়েছে একটু গরম গরমই বেশি মজা লাগে, জোড়াই গেলে তত একটা মজা লাগে না। তবে বাসা ওভেন আছে, খায় বেশি হইলে পরে আবার ওভেনে গরম করে খাইতে। আন্টি হয়েছে মুরগি দিতেছিল সরাই সরাই, আমি বললাম যে চাপায় চাপায় দাও, কেমনে মুরগি দাও, ওরা যেভাবে পছন্দ করে ওইরকম ভাবে দাও। তো যে দেখুন মুরগিটা একটু কড়া কড়া করে ভাজছে। আর হচ্ছে যে মেশি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।